আল্লাহ কোরআনে বলেন, আমি মৃত্যু এবং জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি যেন তোমাদের পরীক্ষা নেওয়া যায়, যেন তোমাদের পরীক্ষার হিসাব নিকাশ নেওয়া যায় এবং তোমাদের কর্মফলের ব্যাপারে ধারণা ঠিক করা যায়। আমি আল্লাহ সম্মানিত এবং মর্যাদাবান। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। আল্লাহ তাআলা জন্ম দিলেন, মৃত্যু দিলেন এবং আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমাদের সকল কিছু মানে নেক আমল এবং বদ আমলের হিসাব নিকাশগুলা মিলাইবেন। আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে একটা পরীক্ষার মাধ্যমে বিচার বিশ্লেষণ করতে পারেন। এখন দুনিয়ার জমিনের মধ্যে শুধু বিচার বিশ্লেষণ হয় না, বিচার বিশ্লেষণের জন্য আমার আল্লাহ তাআলা একটা জায়গা নির্ধারণ করে রেখেছেন। সেই জায়গা আর কোনো জায়গা নয়, সেই জায়গাটার নাম হলো মাহশর, ময়দানে মাহশর, হাসরের ময়দানের কথা। এবার আসেন বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিভাবে আমাদের বিচার কার্য পরিচালনা করবেন। রাসূল আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবীজি একদিন আসরের নামাজ আদায় করার পরে নবীজির মসজিদে নববীর মধ্যে বসে আমার নবীর সাহাবায়ে কেরামের মাঝে নসিহত করতে করতে হাসরের ময়দানের বর্ণনা দিতেছেন। ও মুসলমান, হাসরের ময়দান কি এখন হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আজকে একটু হাসরের ময়দান সম্পর্কে ধারণা নেন। আল্লাহর হাবিব বলতেছে, সর্বপ্রথম আমি হাসরের ময়দানের বর্ণনা দিচ্ছি। হাসরের ময়দান হবে অত্যন্ত ভয়ঙ্কর, তামার চাইতে অত্যন্ত বেশি গরম। এটা এমন লোহা দ্বারা নির্মিত, মানুষ এটার মধ্যে চলাচল করতে পারবে না, মানুষের কদম রাখতে পারবে না, পাও রাখতে পারবে না। এবার বলতেছে, ওই হাসরের ময়দান যদি এত গরম হয়, হাসরের ময়দানের মধ্যে মানুষগুলাকে এমন একটা অবস্থা করা হবে। এক নাম্বার, হাসরবাসী যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে কোনো জামা থাকবে না, কোনো কাপড় থাকবে না। হাসরবাসীগুলা উলঙ্গ অবস্থায় থাকবে এবং তাদের মাথাটা উপরের দিকে উঠানো থাকবে, তারা আসমানের দিকে উপরের দিকে তাকায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, তারা যে এমন একটা অবস্থা করে থাকবে তাদের কি কেউ কারোর দিকে তাকাইবে না। হাসরের ময়দানে পুরুষ থাকবে, মহিলা থাকবে, একজন কি অন্যজনের দিকে তাকাইবে না। আমার নবীজির চোখ মুবারক দিয়ে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমি দেখলাম আমার নবী এমন ভাবে কান্না করে, ছোট বাচ্চাটা দুধ না পাইলে মার কাছে এমন ভাবে যেমন ভাবে কান্না করে, আমার নবী তার চাইতে আরো জঘন্য ভাবে কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন হাসরের ময়দানের কথা বইলা এমন ভাবে চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কান্দেন? আমার নবী ডাক দিয়া কই, উম্মত, হাসরের ময়দানে মানুষগুলার মধ্যে তিনটা পরিস্থিতি তৈরি হবে। এক প্রকার মানুষ থাকবে যারা হাসরের ময়দানে হাঁটু পরিমাণ গামের সাগরের মধ্যে হাঁটা চলা করবে। এমন অনেক মানুষ থাকবে যারা বুক পরিমাণ ঘামের সাগরে সাঁতার কাটবে। আরো এক প্রকার মানুষ থাকবে যারা হাসরের ময়দানে গামের সাগরের মধ্যে হাবুডুবু খাইবে। ও মায়ার নবী, ও দয়ার নবীজি, এমন হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি থেকে আমরা বাঁচতে চাই। আমার নবী শিখিয়ে দেয়, দুইটা কাজ তোমরা করবা। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা কাজের কথা আপনি বলেন না। হাসরের ময়দানের মধ্যে কেমনে তারা হাসরের ময়দানে ভালো থাকবে, কোন দুইটা কাজ করার কারণে? আমার নবী দুইটা কাজের সাথে আরো দুইটা কাজ যোগ করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবী আমার বলে, ওই
হাসরের ময়দানে তোমরা বাঁচতে পারবা, 1 নাম্বার হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক আমল করতে হবে। এবার বলেন আমরা সবাই ঈমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? বলে হুজুর ঈমান নিয়ে কবরে যাইতে চাই। আজকে এশারের নামাজি তো আমরা এই মাহফিলে 10 ভাগের 9 ভাগ মানুষ পড়ি নাই। ঈমান নিয়ে কবরে যাইতে চাই, হুজুর আমি দাড়ির মধ্যে ক্লিন শেপ লাগাইয়া দেই। ঈমান নিয়ে কবরে যাইতে চাই, হুজুর আমি সুদের ব্যবসা করি। ঈমান নিয়ে কবরে যাইতে চাই, আমি ঘুষের ব্যবসা করি। ঈমান নিয়ে কবরে যাইতে চাই, আমি মিথ্যা কথা বলি। এবার আপনারা বলেন যারা ঈমানদার তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে নাকি? যারা ঈমানদার তারা কোনোদিন হারাম খাইতে পারে নাকি? যারা ঈমানদার তারা কোনোদিন এমন অপকর্ম করতে পারে না। আল্লাহর হাবিব 4টা কথা বলেছেন। 1 নাম্বার আমানু, ঈমান আনতে হবে। এবার আসেন আমি হাসরের ময়দান থেকে ঈমানের একটু ধারাবাহিকতা বলে দেই। আমরা সব সময় কালিমা যখন পড়ি আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? এখন একটা কালেমা পড়লাম আর কি, ইমানি কালমা, কিন্তু আপনারা যে এখানে বসছেন না আপনাদের একবারে কেমন জানি লাগবে। হুজুর এটা ভালো লাগতেছে না আমাদের কাছে, হুজুর একটু গজল গায়ে একটু সময় নষ্ট করেন। আপনারা বললে আমি সময় নষ্ট করতে পারবো। আর যদি বলেন ওয়াজ ভালো লাগতেছে, ইনশাআল্লাহ এই ওয়াজ থেকে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। এবার বলেন এমন ওয়াজ আমরা চাই কি চাই না? ঈমানের কয়েকটা কথা বলেছি আপনাদের কাছে। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? ঈমান আছে তো? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ঈমানের 5টা জায়গা। হাসরের ময়দান, হাসরের ময়দানে ভালো থাকতে হলে 4 কাজ। 4 কাজের 1 কাজ ঈমান। ঈমানের ভিতরে 7 কাজ। 7 কাজের 1 কাজ আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের পরেও আরো কয়টা কাজ? আল্লাহর প্রতি ঈমানের 5 কাজ। এই ধাপে ধাপে হাসরের ময়দান পর্যন্ত পৌঁছাইয়া ওয়াজ শেষ। রাজি আছি ইনশাআল্লাহ? ওয়াজটাকে কয়টা ধাপ করে দিলাম? তাহলে আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহ। বলেন আমান, বলেন না আমানতু বিল্লাহ, জোরে বলেন আমানতু বিল্লাহ। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমানের কয়টা ধারা? 1 নাম্বার শিরিক করা যাবে না। কি? আমাদেরকে খাওয়ায় কে? পড়ায় কে? রিজিক দেয় কে? সব সময় চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কোনো শরীক অংশীদার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া। 1 নাম্বার। তাহলে শিরিক কি বুঝতে পারলেন তো? সেজদা পাওয়ার মালিক কে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদার অবকাঠামো কি? শিরিক করা। যারা শিরিক করে তাদের সাথে সুন্নিদের সম্পর্ক। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। সুবহানাল্লাহ। চাইবেন কার কাছে? এখন ফতোয়া আসতে পারে, হুজুর আমরা অনেকে আউলিয়া কেরামের কাছে চাই না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর ওসিলা, আল্লাহর ওলিদের ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাই। তাহলে চাইবো কার কাছে? স্বাভাবিক। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা। 4 নাম্বার, সবাই পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লাইভের আওয়াজ আসেনি স্যার? গভীর মনোযোগ দিবেন। আলোচনা যেই জায়গার মধ্যে ছিলাম, অমালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান। বলেন কিসের প্রতি ঈমান? ফেরেশতার প্রতি স্বাভাবিক একটা ঈমানের কথা আমি আপনাদেরকে বলে দেই।
আল্লাহ তাআলা আমরা বান্দাদের আমল ভালো এবং খারাপ দুইটা জিনিস লেখার জন্য আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা দিয়েছেন এবং আল্লাহ তাআলার ওহীর ধারক বাহক হিসেবে আল্লাহ তাআলা কিছু প্রতিনিধি নির্ধারণ করেছেন যাদেরকে আমরা চোখে দেখি না, হাতে ধরতে পারি না, তারাই হলো ফেরেশতা। এদের প্রতি আপনার আমার ঈমান থাকা লাগবে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কোন কিতাবের প্রতি ঈমান আনবেন? আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার আগে আমার আল্লাহ তাআলা 103 খানা কিতাব দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। এর মধ্যে 100টা কিতাব হইল সহিফা, 3 খানা কিতাব এবং 4 খানা কিতাব, এর আগে 3 খানা কিতাব ছিল শ্রেষ্ঠ কিতাব। এর মধ্যে তাওরাত, জবুর এবং ইনজিল। আর সর্বশ্রেষ্ঠ কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব অন্য কোনো কিতাব নয়, যেই কিতাব প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আছে। ওই কিতাবের নাম হলো পবিত্র কোরআন। ওই কিতাবের প্রতি ঈমান মানে কি স্বাভাবিক মনে হয়? এই কিতাবকে মানলে, কিতাবকে আপনি কিভাবে মানবেন? এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, আপনি আদেশ নিষেধগুলো মানার নাম হলো কিতাবের প্রতি ঈমান। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলতেছেন অকুতুবিহি, 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূল যা নিয়ে এসেছেন, রাসূলের একবারে দুনিয়ার জমিনে আগমনের আগ থেকে দুনিয়ার জমিন থেকে রওজা আথারে যাওয়া পর্যন্ত সকল কিছু হলো আমাদের রাসূলের প্রতি ঈমান। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি বিশ্বাস, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস। যখন দুনিয়ার জমিনের সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আমার সকলকে হাসরবাসী করবেন, একটা জায়গার মধ্যে একত্রিত করবেন, যেটার করার আগে আমার আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন। এটা হলো কিয়ামত। ওয়াল ইয়াউমিল আখিরে। এবার 5 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমাদের তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। এখানে অনেক মানুষ আছেন দৈনিক মাত্র 300 টাকা ইনকাম করে। এবার অনেক মানুষ আছে দৈনিক 300 না 3000 টাকা ইনকাম করে। 300 টাকাওয়ালা চিন্তা করতে পারে আমার পাশের একজন ভাই 3000 টাকা ইনকাম করে, আল্লাহ আমার প্রতি ইনসাফ করেন না। না না না, মুসলমান আপনার বিশ্বাস রাখতে হবে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যেই ব্যক্তির তকদির আল্লাহ ভালো রেখেছেন সে 3000 টাকা ইনকাম করে, যার তকদির আল্লাহ খারাপ রেখেছেন তার আল্লাহ তাআলার বান্দাটা 300 টাকা ইনকাম করে। এই তকদির যদি আপনার বিশ্বাসটা ঠিক থাকে, তাহলে আপনার এই বিশ্বাস নিয়ে 300 টাকা ইনকাম করলে আপনি 3 লক্ষ টাকার চাইতে বেশি শান্তি পাবে। কিন্তু 3000 টাকা কামাই করে অনেকে শান্তি পায় না। কেন জানেন? 3000 তো কামাই করতেছে, চিন্তা করতেছে হা যদি 5000 টাকা মিল করে কামাই করতে পারতাম, শেষ, তার শান্তি শেষ। তাহলে শান্তি কোথায় আছে? যা আছে তাতে। বলেন যা আছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের কিসের প্রতি? ভালো এবং মন্দের প্রতি। আলহামদুলিল্লাহ। আপনি যদি ঈমান বুঝতে চান এখানে থাকেন। ঈমান বুঝার জন্য এর চাইতে বেশি কিছু আপনি বুঝতে হবে না। এতটুকু যদি বুঝেন আপনি, আপনার অনেক ধারাবাহিকতার মূল অবকাঠামো মৌলিক দিক পূরণ হয়ে যাবে। তখন আপনি আস্তে আস্তে আরো বেশি দিক চিনতে পারবেন। আল্লাহ তাআলা বলেন মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে উত্তোলন করবেন। যে জায়গায় উত্তোলন করবেন, উত্তোলন করে সবাইকে একত্রিত করবেন, সে জায়গার নাম হাসরের ময়দান।